বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 11 পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করি, এখানে বেগুনি রং করা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বলা হয়েছে যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা ছোট ও বড় চিহ্ন ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে যখন আমরা সংখ্যা তুলনা করব, অর্থাৎ কোনটি ছোট কোনটি বড় এটিকে যখন আমরা আলাদা করব, হ্যাঁ, তখন কিন্তু আমরা এই ছোট চিহ্ন কিংবা এই বড় চিহ্ন ব্যবহার করতে পারি। এখন এই যে দুটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই দুটি চিহ্ন কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, তাই না, যে কোনটা কোন জায়গাতে ব্যবহার করতে হবে। তাহলে এটি যেন আমরা কখনো গুলিয়ে না ফেলি, এই জন্য কিন্তু আজকে আমরা অনেক মজার একটি টেকনিক শিখবো, ঠিক আছে। সেটি হচ্ছে কি, দেখো এই যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্নটি কিন্তু দেখতে অনেকটা বুকের মতো, তাই না। আমরা ধরে নিচ্ছি যে এটি একটি বুক। যেমন দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে চিহ্নটি রয়েছে সেটি কিন্তু এই যে এই ধরনের কিছুটা, তাই না। দেখো এটি কিন্তু আমরা একটি বুক হিসেবে ধরি, দেখো এই বুকটি কিন্তু এই যে এই দিকে কিন্তু হা করে আছে, তাই না। আচ্ছা, তাহলে এই বুকটি যে দিকে হা করে থাকবে সেই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে। দেখো খুবই মজার একটি বিষয়, যেহেতু এই বুকটি এই পাশে হা করে আছে, তার মানে এই পাশের সংখ্যাটি বড় হবে। আবার এই বুকটি কিন্তু এই দিকে, অর্থাৎ বাঁ দিকে কিন্তু হা করে আছে, তাই না, তার মানে কিন্তু এই পাশের সংখ্যাটি বড় হবে, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এখানে কিন্তু আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, তাই না। এখানে রয়েছে 32,370, এখানে রয়েছে 32,320। তাহলে এই দুটির মধ্যে বড় কোনটি? আমরা কিন্তু এই চিহ্ন দ্বারা বুঝতে পারি, হচ্ছে যেহেতু এই চিহ্নটি বা এই বুকটি ওর দিকে হা করা, তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়, তাই না। আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, 32,320 সংখ্যাটি 32,370 থেকে ছোট। আচ্ছা, আবার এই যে দুটি সংখ্যা আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি বড়, যেহেতু এই চিহ্নটি বা এই মুখটি যেহেতু এই সংখ্যার দিকে হা করে আছে, তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়। তাহলে আমরা কিন্তু এইভাবে করে খুবই সহজেই বুঝতে পারি যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট। আচ্ছা দেখো, তাহলে কিন্তু এখানে বলা হয়েছে 45,400 সংখ্যাটি 43,680 থেকে বড়। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখন আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে ছোট বা বড় চিহ্ন লিখি। আচ্ছা, তাহলে এই নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো প্রত্যেকটি অঙ্কে কিন্তু আমরা দুই পাশে দুইটি করে সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না, এবং মাঝখানে একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলা হয়েছে এই খালি ঘরে এই যে ছোট চিহ্ন কিংবা বড় চিহ্ন এটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখব, যে পাশের সংখ্যাটি দেখবো আমরা বড় সেই পাশেই কিন্তু মুখটিকে হা করিয়ে রাখবো, তাই না, অর্থাৎ এই মুখটিকে কিন্তু সেই পাশে হা করিয়ে রাখবো। আচ্ছা, যেমন দেখো যদি 1 নম্বরে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বড় এবং ছোট এটি নির্ণয়ের জন্য সর্বপ্রথম যেটি লক্ষ্য করব সেটি হচ্ছে আমরা দেখব যে এই পাশে কয়টি সংখ্যা রয়েছে এবং এই পাশে কয়টি সংখ্যা রয়েছে। যেমন দেখো এখানে সংখ্যা রয়েছে কয়টি, 1টি 2টি 3টি 4টি, কিন্তু এই পাশে সংখ্যা রয়েছে 1টি 2টি 3টি। তাহলে 3টি বড় না 4টি বড়? যেহেতু 4টি বড়, তাহলে যার কারণে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই সংখ্যাটি কিন্তু বড় এবং এই সংখ্যাটি ছোট। তাহলে এখানে রয়েছে মোট 3টি অঙ্ক এবং এখানে রয়েছে 4টি অঙ্ক। তাহলে যে পাশে অঙ্ক বেশি থাকবে সেই পাশেই তো বড় হবে, তাই না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এই 1000 কিন্তু বড়, 999 ছোট। তাহলে আমরা এই চিহ্ন দুটির ভিতরে কোন চিহ্নটাকে এইখানে বসাবো? আমরা কিন্তু একটু আগে শিখেছি যেটি বড় সেটির দিকে কিন্তু এই মুখটিকে আমরা হা করে রাখবো। তাহলে এটি যেহেতু বড়, তার মানে কিন্তু ওর দিকে আমরা এইভাবে করে হা করিয়ে রাখবো, তাই না। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এরপর যদি 2 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে মোট অঙ্ক রয়েছে কয়টি, দেখো 1 2 3 4টি, এই পাশেও রয়েছে 1 2 3 4টি। এখন দুই পাশে যেহেতু সমান পরিমাণ অঙ্ক রয়েছে, এখন তো আর আমাদের এখানে আগের মতো করে বুঝতে পারবো না যে কোনটি ছোট আর কোনটি বড়, তাই না। তাহলে এবারে আমরা কি করব, এইবারেও কিন্তু আরও সহজ। দেখো সেটি হচ্ছে কি, আমরা এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একক দশক শতক হাজার, হাজারের ঘর পর্যন্ত রয়েছে, এখানেও একক দশক শতক হাজার, হাজারের ঘর পর্যন্ত রয়েছে। তাহলে আমরা শুরুতে দেখবো যে হাজারের দুটি ঘর কোনটি ছোট কোনটি বড়, ঠিক আছে। তারপর আমরা দেখবো যে শতকের ঘরে দেখবো যে কোনটি ছোট কোনটি বড়, তারপরে দেখবো হচ্ছে দশক, তারপরে দেখবো একক, ঠিক আছে। এটি দেখতে দেখতে যখন যাব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড়। আচ্ছা, যেমন দেখো শুরুতে যদি আমরা দুটি ঘরে হাজার দেখি, এখানে হাজারে রয়েছে 2, এখানেও হাজারে রয়েছে 2, তার মানে দুটি সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তারপরে এখানে শতকের ঘরে রয়েছে 1, এখানে শতকের ঘরে রয়েছে 2। আচ্ছা, শতকের ঘরে এখানে 1, এখানে 2, 1 বড় না 2 বড়? হ্যাঁ, যেহেতু 2 বড়, তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটিই বড়, ঠিক আছে।
দেখো খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে যেহেতু এই 1 এর চাইতে 2 বড়, তার মানে আমরা বুঝতে পারি এই পুরো সংখ্যাটি বড়। যার কারণে আমরা কি করব, আমরা কোন চিহ্নটা দেব, আমরা কিন্তু মুখটাকে ওর দিকে হাঁ করিয়ে রাখবো, তাই না? এই যে এইভাবে করে হাঁ করিয়ে রাখবো। আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা 3 নম্বরে লক্ষ্য করে দেখো, এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত রয়েছে, একক, দশক, শতক, হাজার, এখানেও হাজার পর্যন্ত রয়েছে। তাহলে আমরা প্রথমে হাজার, এই হাজার এবং এই হাজার, এই দুটি ঘরেই হাজারের সংখ্যা দুটি লক্ষ্য করি। এখানে রয়েছে হাজারের ঘরে 9, এখানে হাজারের ঘরে রয়েছে 9। তাহলে দুই পাশেই সমান, আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। এরপর যদি আমরা শতকের ঘরে লক্ষ্য করে দেখো, এখানে শতকের ঘরে রয়েছে 4, এখানে শতকের ঘরে রয়েছে 4, এই দুটিও কিন্তু সমান। এখন আমরা বুঝতে পারছি না, তাই না, যে কোনটি ছোট কোনটি বড়। তাহলে আমরা কি করব, এরপরে এই যে দশকের ঘর, দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 6, এখানে দশকের ঘরে রয়েছে 9। তাহলে এবারে দেখো 6 বড় নাকি 9 বড়, অবশ্যই 9 বড়, তাই না? তার মানে কিন্তু আমাদের এই সংখ্যাটি বড়, তাই না? তাহলে আমরা কি করব, ওর দিকে কিন্তু মুখটিকে হাঁ করিয়ে রাখবো। দেখো এই মুখটিকে ওর দিকে কিন্তু আমরা হাঁ করিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এবারে 4 নাম্বার দেখো, এখানে কোন পর্যন্ত রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুই পাশে কিন্তু অযুত পর্যন্ত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো আমরা শুরুতেই এই অযুতের যে দুটি ঘর রয়েছে, এই দুটি ঘরকে যদি আমরা লক্ষ্য করি, এখানে অযুতের ঘরে রয়েছে 1, এখানে অযুতের ঘরে রয়েছে 1, মানে দুটি সমান। আচ্ছা, এরপরে এখানে রয়েছে হাজারের ঘরে রয়েছে 3, এখানে হাজারের ঘরে রয়েছে 3, এখানেও দুইটি সমান। আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। এরপরে শতকের ঘরে এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6। এখন দেখো 7 বড় নাকি 6 বড়, অবশ্যই 7 বড়, তাই না? তার মানে কিন্তু এই পুরো সংখ্যাটি বড়। আচ্ছা, তার মানে আমরা এবার কি করব, ওর দিকে কিন্তু মুখটিকে হাঁ করিয়ে রাখবো। এই যে এইভাবে করে কিন্তু মুখটিকে ওর দিকে হাঁ করিয়ে রাখবো। আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে 5-এ দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, দুই পাশে কিন্তু হাজার পর্যন্ত রয়েছে। তাহলে এখানে হাজারের ঘরে রয়েছে 3, এখানে হাজারের ঘরে রয়েছে 3, দুটি সমান। এখানে হাজারের ঘরে রয়েছে 8, এখানে হাজারের ঘরে রয়েছে 2। তাহলে 8 বড় নাকি 2 বড়, অবশ্যই 8 বড়। তার মানে আমরা কি করব, 8 যেহেতু বড়, তার মানে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, তাহলে তার মানে ওর দিকে আমরা মুখটিকে হাঁ করিয়ে রাখবো। এরপরে 6-এ দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত রয়েছে। আবার এখানে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত রয়েছে, তাই না? তাহলে অযুতের ঘরে এখানে রয়েছে 4, এখানে অযুতের ঘরে রয়েছে 4, দুটি সমান। এখানে হাজারের ঘরে রয়েছে 5, এখানে হাজারের ঘরে রয়েছে 6। তাহলে 5 বড় নাকি 6 বড়, অবশ্যই 6 বড়, তাই না? যেহেতু 6 বড়, তার মানে কিন্তু এই পাশের পুরো সংখ্যাটি বড়, তাই না? তার মানে আমরা কি করব, ওর দিকে কিন্তু এবারে এই মুখটিকে হাঁ করিয়ে রাখবো, তাই না? আমরা এইভাবে করে এই মুখটিকে বা এই চিহ্নটিকে অঙ্কন করবো, তাই না? দেখো ওর দিকে কিন্তু এই যে মুখটি কিন্তু ওর দিকে হাঁ করে আছে। আচ্ছা, এরপরে 7 নাম্বার যদি লক্ষ্য করি, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত রয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, এখানে অযুতের ঘরে রয়েছে 7, এখানে অযুতের ঘরে রয়েছে 6। তাহলে আমরা তো এইখানেই বুঝতে পারছি যে কোনটি ছোট আর কোনটি বড়। দেখো এখানে 7, এখানে 6, কোনটি বড়? 6 এবং 7-এর মধ্যে কিন্তু 7 বড়, তার মানে এই পুরো সংখ্যাটি বড়। তার মানে ওর দিকে কিন্তু আমরা মুখটিকে হাঁ করিয়ে রাখবো। এরপরে 8-এ দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে লক্ষ পর্যন্ত, এখানে রয়েছে অযুত পর্যন্ত। আবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। আবার এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে কিন্তু রয়েছে লক্ষ পর্যন্ত, তার মানে এখানে কিন্তু বেশি রয়েছে সংখ্যা, তাই না? তাহলে তো আমরা বুঝতেই পারি যে এটির চাইতে এটি কিন্তু বড় হবে, তাই না? আমরা এই জন্য এই কী করবো, এই মুখটিকে কিন্তু ওর দিকে আমরা হাঁ করিয়ে রাখবো, তাই না? আচ্ছা, তাহলে আশা করি সকলে তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমরা কিন্তু কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? দুটি করে কিন্তু সংখ্যা রয়েছে। এখন বলা হয়েছে এই সংখ্যাগুলোকে আমরা প্রতীক ব্যবহার করে, অর্থাৎ এই যে এরকম একটি প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় সাজাতে হবে এবং এই ঘরে এসে বড় থেকে ছোট সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটি উদাহরণ কিন্তু আমাদের এখানে দেয়া রয়েছে, তাই না? এরপর আমরা এই 2 নাম্বার অঙ্কটা যদি লক্ষ্য করি, দেখো আমরা এখানে যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, দেখো এর মধ্যে আমরা যদি শুরুতেই লক্ষ্য করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত পর্যন্ত কিন্তু রয়েছে দুটি সংখ্যাতেই, তাই না? তাহলে আমরা শুরুতে যদি অযুতের ঘর লক্ষ্য করি, এখানে অযুতের ঘরে রয়েছে 2, এখানে অযুতের ঘরে রয়েছে 2, দুটি সমান। এখানে হাজারের ঘরে রয়েছে 1, এখানে হাজারের ঘরে রয়েছে 1, এখানে শতকের ঘরে রয়েছে 1, এখানেও শতকের ঘরে রয়েছে 1। এখনও কিন্তু আমরা বুঝতে পারছি না, তাই না? এখানে এককের ঘরে রয়েছে 1, দশকের ঘরে রয়েছে 1, এখানে দশকের ঘরে রয়েছে 0। তাহলে 0 বড় নাকি 1 বড়? অবশ্যই কিন্তু 1 বড়, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটি কিন্তু বড়, তাই না? আচ্ছা, এটি বড় এবং এটি ছোট। এখন আমরা এইখানে কি লিখবো? আমাদের শুরুতেই বলা হয়েছে ছোট থেকে বড়, মানে এইখানে কিন্তু আগে ছোট সংখ্যাটিকে লিখতে হবে। তাহলে এটি যেহেতু বড়, তার মানে এই সংখ্যাটি ছোট, এটিকে আমরা আগে লিখবো, তাই না? দেখো আমরা লিখবো হচ্ছে 21,000
109 এটি কিন্তু ছোট এবং এই সংখ্যাটি কিন্তু বড়। তাহলে এই বড়টাকে আমরা এই পাশে লিখবো, তাই না? আমরা লিখবো 21,111, তাই না? 21,111। এখন এই দুটির মধ্যে বড় কোনটা আমরা পেয়েছি, কিন্তু এটি বড়, তার মানে এইভাবে করে কিন্তু আমরা একটি চিহ্ন দিয়ে দেবো, তাই না? অর্থাৎ এই যে মুখটিকে কিন্তু এই বড় বড় সংখ্যার দিকে আমরা হা করিয়ে দেবো, তাই না? এবারে এখানে বলা হয়েছে কি বড় থেকে ছোট, অর্থাৎ এই সংখ্যাটিকে আমাদের এবারে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। আমরা কিন্তু এখানে ছোট থেকে বড় সাজিয়েছি, তাহলে এই জায়গাতে এসে যদি আমরা উল্টোভাবে সাজাই, মানে বড় থেকে ছোট সাজাই, তাহলে কিন্তু এই সংখ্যাটিকে উল্টোভাবে লিখলেই হয়ে যাবে, তাহলে অর্থাৎ এই শেষের সংখ্যাটিকে লিখবো আমরা শুরুতে এবং এই সংখ্যাটিকে লিখবো আমরা শেষে। তাহলে এখানে শেষে রয়েছে কি 21,121, 21,121 এবং আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 21,109, তাই না? আমরা এটিকে লিখবো শেষে 21,109। আচ্ছা, 21,109। এখন আমরা কি করব, যেহেতু এই সংখ্যাটি বড়, আমরা কিন্তু বড়টিকে এবার আগে লিখেছি, তাই না? যার কারণে আমরা এই মুখটিকে কিন্তু ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? এখানে এই মুখটি কিন্তু ওর দিকে হা করা থাকবে। আচ্ছা, এবার একই রকমভাবে আমরা যদি এবারে দেখো এখানের এই লাইনটি আমরা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, দুটি সংখ্যাতে আমরা অযুত পর্যন্ত দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এখানে অযুতের ঘরে রয়েছে কত? 4। এখানে অযুতের ঘরে রয়েছে 4, তার মানে দুটিই কিন্তু সমান। আমরা বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। এখানে হাজারের ঘরে রয়েছে হচ্ছে 2, এখানে হাজারের ঘরে রয়েছে 2, তাহলে এই দুটিও কিন্তু সমান। এরপর আমরা দেখব শতক, এখানে শতকের ঘরে রয়েছে 5, এখানেও শতকের ঘরে রয়েছে 5, তার মানে এই দুটিও কিন্তু সমান। আচ্ছা, তাহলে আমরা এখনও বুঝতে পারছি না, এখানে দশকের ঘরে রয়েছে 8, এখানে দশকের ঘরে রয়েছে 8, দেখো এই দুটিও কিন্তু সমান। তার মানে আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না কোনটি ছোট কোনটি বড়। এবার এখানে এককের ঘরে এটি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 6, এখানে রয়েছে 5। আচ্ছা, তাহলে এইবারে কিন্তু আমরা বুঝতে পারছি, দেখো 6 বড় নাকি 5 বড়? অবশ্যই 6 বড়, তার মানে এই সংখ্যাটি কিন্তু বড় এবং এই সংখ্যাটি ছোট। তাহলে এই পাশে আমরা কিভাবে লিখবো? ছোট থেকে বড়, মানে ছোট সংখ্যাটিকে আগে লিখবো, বড় সংখ্যাটিকে পরে লিখবো। তাহলে এটি যেহেতু ছোট, তার মানে এটিকে কিন্তু আমরা শুরুতে লিখবো। আমরা লিখবো হচ্ছে 42,585 এবং বড় সংখ্যাটিকে পরে লিখবো। বড় সংখ্যাটি হচ্ছে 42,586। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা যে চিহ্নটা, সেই চিহ্নটাকে কিভাবে করে দেব? যেহেতু এই সংখ্যাটি বড়, তার মানে কিন্তু এই বুকটিকে আমরা ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? তাহলে এখানে আমরা ছোট থেকে বড় লিখলাম, তাহলে এই জায়গাতে এসে বড় থেকে ছোট লিখবো, তাই না? অর্থাৎ এই বড়টাকে আগে লিখবো এবং ছোটটাকে পরে লিখবো। বড়টি হচ্ছে 42,000, দেখো 42,586, এটি হচ্ছে বড়, এবং ছোট হচ্ছে 42,585, তাই না? 85। আচ্ছা, তাহলে আমরা এই দেখো বড়টাকে আগে লিখলাম, ছোটটাকে পরে লিখলাম, তাই না? অর্থাৎ বড় থেকে ছোট আকারে লিখলাম। তাহলে আমরা এবারে চিহ্নটাকে কিভাবে করে দিব? আমরা কিন্তু মুখটিকে ওর দিকে হা করিয়ে রাখবো, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি বড় এবং এটি ছোট। তাহলে এইভাবে করে এই যে নিচে দুটি অঙ্ক রয়েছে, এই দুটি অঙ্ককেও কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করে এই খালি ঘরগুলো পূরণ করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, তাহলে আশা করি আজকের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।